নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের তেল দিয়ে কচুরলতির রেসিপি। গরম ভাতের সাথে এই কচুরলতি খেতে খুবই ভালো লাগে। এই কচুরলতি খেতে ভালো লাগলেও অনেকের কচুরলতি খেতে গেলে গলা চুলকায় বা মুখ চুলকায়। আবার অনেকে এই কচুরলতি রান্না করতে গেলে কচুরলতিগুলো ঘেঁটে যায়। আজকে আমি আপনাদের সাথে যেইভাবে রেসিপিটা শেয়ার করছি তাতে কচুরলতি রান্না করলে না চুলকাবে গলা, না চুলকাবে মুখ। এইভাবে রান্না করলে একদম ঘাঁটা ঘাঁটা হবে না, পুরো গোটা গোটা থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কচুরলতিগুলো ঠিক এইভাবে খোসা তুলে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম কচুরলতি নিয়েছি। তো আমি যেইভাবে কচুরলতির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তোমরা ঠিক এইভাবে কচুরলতির খোসাগুলো ছাড়িয়ে নিবে। তোমরা দেখতেই পাচ্ছ সব কয়টা লতির খোসা তুলে নিয়েছি আমি। তার সঙ্গে নিয়ে নিতে হবে 2টো মিডিয়াম সাইজের আলু কুচানো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা চিরা। একটা বাটিতে গরম জল নিয়ে নিতে হবে। হালকা লবণ দিয়ে কচুরলতিগুলো 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে কচুরলতিগুলো 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখানে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হতে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ মতো সাদা তেল। তারপরে দিয়ে দিতে হবে 1 চামচ কালো জিরে। তারপরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমার ভিডিওগুলো দেখো, তোমরা নিশ্চয়ই জানো আমি অধিকাংশ সময় উনানেই রান্না করি। তো আজকেও আমি উনানে রান্না করছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি খানিকক্ষণ ভেজে নিব। 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের তেল। তেলগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। পরে দিয়ে দিতে হবে আমি যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম ওই আলুগুলো। আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাছের তেল ও আলু একসঙ্গে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি যে গরম জলটাতে কচুরলতিগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি তা থেকে তুলে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করিনি আর বেশি তেলও ব্যবহার করিনি। কচুরলতি আর সব কিছু মশলা একসঙ্গে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দু মিনিট ধরে লতিগুলো ভাজার পর আমি এখানে খানিকটা সর্ষে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিতে হবে। এই রেসিপিটাতে বেশি জল দিলে চলবে না, পরিমাণ মতো জল দিতে হবে। যেহেতু লতিগুলো হালকা সিদ্ধ হয়ে আছে, খানিকটা ছোটো বাটির 1 বাটি মতো আমি জল দিয়েছি। তোমরা দেখে জল দিবে। বেশি যদি জল দেওয়া হয় তাহলে লতিগুলো ঘেঁটে যেতে পারে। তারপরে আবারও 2 মিনিট মতো একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কয়টা জল কিন্তু শুকে গেছে। এরপর হালকা নাড়াচাড়া করে অল্প একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার কিন্তু কচুরলতিটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। লতিগুলো পুরো কিন্তু গোটা গোটা আছে, খেতে কিন্তু দারুণ হয়, একটু গলা বা মুখ কিছুই চুলকাবে না। তোমরা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি যদি থাকে তাহলে পাশে থাকা মাছ মাংস ভুলে এই রেসিপি দিয়ে 1 থালা ভাত নিমেষেই খেয়ে নেবেন। তোমরা তো কচুরলতি অনেক কিছু দিয়ে রান্না করে খেয়ে দেখেছো, একবার ইলিশ মাছের তেল দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আজকের আমার এই কচুরলতির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে পরবর্তী নতুন ভিডিও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য। আর তোমরা এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ জাগায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের এই ইলিশ মাছের তেল দিয়ে কচুরলতিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে। টাটা।